পড়েছো তুমি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সোনা দাদি চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আর আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা তো তোমরা জানোই, বুঝতেই পেরে গেছো। কালকের ব্লগে তোমাদেরকে অনেকটাই জানিয়েছি, আর যারা জানো না তারা তো ফেসবুক থেকে জেনেই গেছো। তো আজকে হচ্ছে মামনিরাই একটা অনুষ্ঠান ক্রিয়েট করেছে ছোটোখাটোর উপরে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো খাওয়া দাওয়া কীর্তন সব কিছু নিয়ে পুরোটা একদম জমে ক্ষীর হয়ে গেছে। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সবটা জানতে পারবে। তুমি চিনি কি পড়েছো তুমি? একবারে বারবি ডল হয়ে গেছো তো তুমি। আসো, তুমি চলে আসো, এদিকে চলে আসো, আদর করি, আসো। আচ্ছা, তোমাদের বেশিরভাগ কমেন্ট আসে চিনির ওপরে, যে চিনি কি এই বাড়িতে বেশিরভাগ টাইম থাকে, তো সেটারই কমেন্টে রিপ্লাই দেবো। তো সত্যি বলতে গেলে ও ওই বাড়িতেও থাকে, এই বাড়িতেও থাকে। যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আর আমাদের যখন মনটা খুব খারাপ করে, তখনই ওকে আমরা মানে নিয়ে চলে আসি, এই হচ্ছে ব্যাপার। তো এই বাড়ি ওই বাড়ি মিলিয়েও সবসময়ই থাকে। তো যাই হোক, এ হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আয়োজন কিন্তু আমাদের সবাই লেগে পড়েছে হাতে হাতে। মামা থেকে শুরু করে, দাদা থেকে শুরু করে, মাসি, মামি, তারপরে দিদি, সবাই আছে এখানে। তো দেখো অনেক চার কড়াই প্রথমে তো ঠিক হয়েছে যে খিচুড়ি হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আর কে গো? দিদা চিনি গেছিল ও দিম্মার কাছে। চিনি আজকে এসেছে, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে চিনি কোথায়। চিনি ওই বাড়ি গেছিল, আজকে ওকে নিয়ে আসা হয়েছে, যেহেতু আমাদের এখানে এই যে বললাম তোমাদের একটু মৎস্যপে আয়োজন করা হয়েছে, সেটাই। এটা কি? এটা কি? এটা পুঁটি মাছ। ওটা পুঁটি মাছ। চিনি না ক্যামেরা দেখলেই লজ্জা পেয়ে যায়, জন্য ক্যামেরাতে খুব একটা কমফোর্টেবল নয়, ওই জন্য খুব একটা কথা বলতে চাই না, তাই তো শোনা? আচ্ছা, আর একটা কমেন্টের রিপ্লাই দেবো, সেটা হচ্ছে আমাকে কয়েকদিন থেকে অনেকেই কমেন্ট করছো, দিদি তোমার শাশুড়ি কোথায়? তোমার শাশুড়িকে তো দেখতে পাই না ভিডিওতে, অনেক দিন হলো তুমি দেখাও না। তো সত্যি বলতে সেরকমভাবে কাউকে আর নেওয়া হয়ে ওঠে না। তো আজকে যে তোমাদের ফাইনাল দেখিয়ে দিলাম, আর মামুনি আমাকে বলছিল যে আমাকে একটু দেখিও। আমি বললাম ঠিক আছে। তো অনেক দিন যেহেতু দেখায়নি, তো এদিকে দেখো বালক সেবা যেটাকে বলে আর কি, তো সেটাই আগে দিয়ে নিচ্ছে। মানে এরকম একটা নিয়ম আছে যে ছেলেদের আগে দিয়ে তারপরে খাবার দেওয়া শুরু করতে হয়। তো দেখো সবাইকে প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে ছেলেদের দিয়ে আগে থেকে শুরু করা হলো। তো পুরোটা তোমরা দেখো, সত্যি ভীষণ মজা করেছি আমরা। একটা সবাই মিলে এই যে জিনিসটা হয় না, খাওয়াটাই বড় ব্যাপার নেই, কিন্তু এই যে আনন্দটা না, মানে সারা জীবন মনে থাকবে এরকম একটা ব্যাপার। কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, খিচুড়ি, পায়েস, তারপরে তোমার যে ঘ্যাটটা হয়েছিল, সমস্ত কিছু সব কিছু খুব টেস্টি হয়েছিল। খিচুড়িটা এত সুস্বাদু হয়েছিল যে মানুষ প্রচুর পরিমাণে খেয়েছে। তো লাস্টে গিয়ে কি হয়েছে, শর্ট পড়ে গেছিলো, তারপরে আবার এক কড়াই বসানো হয়েছিল লাস্টে। তো সেটাও নাকি খুব ভালো হয়েছে। ওটা আমি বাড়ি এসে তারপরে শুনলাম নাকি খিচুড়িতে শর্ট পড়ে গেছে। তোর বাড়ি কি হতো? তো কালকে এসে আর সেরকমভাবে ভিডিও শ্যুট করিনি। কালকে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আমি আর চিনি চলে এসেছিলাম অনেক আগেই, কিন্তু মামনি, তারপরে তোমাদের দাদাভাই, ওরা আসতে একটু লেট করেছিল।
তো ওরা এসেছিলো মনে হয় 10টার দিকে, যেহেতু বললাম না তোমাদের যে খিচুড়িতে শর্ট পড়ে গেছিলো, তো সেটারই ব্যবস্থা করছিল। কারণ আরও লোকজন যারা ছিল, যেমন তোমাদের দাদাভাই, মামনি, মানে সভাপতিগুলোই আর কি, মানে লাস্টে খেতে বসেছিল, যারা মেম্বার ছিল আর কি, কাজ টাজ করছিল সেগুলো তারা। তো তাদের জন্য আবার আবার এক কড়াই খিচুড়ি বসানো হয়, তো সেই কারণে ওদের একটু লেট হয়ে গেছিলো। সত্যি খুব সুন্দর হয়েছে, আয়োজনটাও খুব ভালো লাগলো। বেশ সব মহিলারা মিলেই করেছিল আর কি পাড়ার। মামনি ছিল হেডে, কারণ মামনি না থাকলে হয় না এই সব কিছু, সত্যি কথা। মামনি উদ্যোগটা নেয় প্রথমে, তো বেশ ভালো লাগলো। আর সংকীর্তন তো সব কিছুতেই ভালোই হয়, ধরো কৃষ্ণ নাম নিয়ে এমনিতেই ভালো, তো কীর্তনও খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। মানে কীর্তনের আয়োজনটা ওরা পরে গিয়ে মানে ঠিক করেছে যে করবো বলে মামনিরা। তো কীর্তন হয়েছে, সব কিছুই খুব ভালোভাবে হয়েছে, খুব ভালো লাগলো সেটা। তো পরের বছর ইচ্ছে আছে মামনিদের যে দুর্গা পুজোটা কি নাকি ওরা করবে, তাই বলছিল যে আমরা সবাই মিলে করব, এরকম মহিলারা আর কি করবে দুর্গা পুজো নিয়ে, এরকম কোনো প্ল্যানিং চলছিল, আমি শুনলাম যেটুকু। যাই হোক, বেশ ভালো লাগলো। তো যাই হোক, আর কি বলবো, হ্যাঁ আরও কিছু কমেন্টে রিপ্লাই দেবো তোমাদের, তো যেগুলো তোমরা আমার কাছ থেকে জানতে চাইছিলে। তো চলো, তো ফার্স্ট একটা বোন আমাকে কমেন্ট করেছে, হ্যাপি ইয়োর সেলফ, ও লিখেছিল তুমি কত সপ্তাহে স্ক্যান করিয়েছো, প্লিজ রিপ্লাই দিও। আমি করেছিলাম 8 সপ্তাহে স্ক্যান করে, এই স্ক্যানটার কথা বলছো তো? এই স্ক্যানটা করেছি আমি 20 সপ্তাহে। আচ্ছা, তারপরে প্রিয়া চৌধুরী কমেন্ট করেছে, তুমি কি প্রথম থেকে সিমটম পেয়েছো, আর কত সপ্তাহে ফার্স্ট ইউএসজি করেছো? আমার এখন 1 সপ্তাহ। জানতে পারলাম প্রেগনেন্সির খবর, কিন্তু কিছু সিমটম পাচ্ছি না, খুব টেনশন হচ্ছে। প্লিজ, তুমি কি ফার্স্ট ইউএসজির সময় সিমটম হয়েছিল? না গো, আমার কোনো সিমটম হয়নি, বিশ্বাস করো। যখন মানে আমি জানতে পারার পরেই আমি মানে আমার শরীর খারাপ করতো, বমি হতো, ইউএসজি করিয়েছি। তারপরে ওটা মানে 8 সপ্তাহ ছিল, 8 উইকেই একটা ইউএসজি করাই, তো ওই ইউএসজিটাতে করিয়েছিলাম। আচ্ছা, তারপর একজন কমেন্ট করেছে, সুদীপ্তা ব্যানার্জি, দিদি আমিও এখন প্রেগনেন্সিতে আছি, আমার এখন গ্যাসের সমস্যা হচ্ছে খুব, তোমার কি হচ্ছে জানিও। গ্যাসের সমস্যাটা, হ্যাঁ একদমই তাই। প্রথম আমার খুব সমস্যা হতো গ্যাসের, কিন্তু খাওয়ার কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক মেনটেন করো, তাহলে দেখবে আমার মনে হয় না হতে পারে। আর ডক্টরের সাথে কথা বলবে, কারণ এই সময় গ্যাসের একটু সমস্যা হয় বললেই বলা চলে আর কি। ডক্টরের সাথে কথা বলো, ডক্টর দেখবে, ওষুধ দেবে তোমাকে, ওষুধ খেলেই সেরে যাবে, খুব একটা অসুবিধা হয় না। আর একটা ব্যাপার, সেটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার স্বাদ কবে, স্বাদের আয়োজন কবে থেকে করছো না করছো আমাদের সাথে শেয়ার করো। সত্যি বলতে স্বাদের ডেটটা এখনও ঠিক হয়নি, স্বাদের ডেটটা ঠিক হলেই তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। এইগুলো তো শেয়ার করারই কথা, এগুলো কেন শেয়ার করব না, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর স্বাদে একটা স্পেশাল জিনিস নিচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দাদাভাই গিফট করছে আমাকে। তো কবে যাব না যাব সমস্তটা কী নিচ্ছি তো সেটা তো জানাবোই, আর তার আগে সব কিছুই জানতে পারবে আস্তে আস্তে। আর শাড়ির ডেটটা ঠিক হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার। সেটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, দিদি তোমার শাশুড়ি কোথায়, তোমার শাশুড়িকে তোমার ব্লগে দেখতে পাই না কেন? তো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে অনেকে অনেক রকমভাবে কমেন্ট করেছে যে তোমার শাশুড়ির সাথে কি তোমার ঝগড়া হয়েছে, মুখ দেখাদেখি নেই, সেই জন্য কি তোমার শাশুড়ি তোমার ভিডিওতে আসতে চায় না, তোমাকে কি সহ্য করতে পারে না, এরকম অনেক বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা আমাকে নিতে হয়। দেখো, সোশ্যাল মিডিয়ায় থাকি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, মানে এই নয় যে মানে তোমরা যা বলবে, যেটা বলবে সেটা সহ্য করে যেতে হবে। তাও আমি চুপচাপ শুনে যাই, কারণ ভগবান আমাকে এখন শুনতে দিয়েছে, শোনার সময় দিয়েছে, সেই জন্য শুনতে হয় উল্টোপাল্টা কথা। বলো, তোমাদের যারা যারা খারাপ কথা বলার আছে তোমরা বলতে পারো, আমার কিচ্ছু যায় আসে না, জানো তো। কারণ এই সোশ্যাল মিডিয়ায় যেমন খারাপ মানুষ আছে আমার, তেমনি ভালো চাওয়ারও মানুষ অনেক আছে। তো তাদের ভালোবাসাতে, তাদের কথা ভেবে আমি সত্যি তোমাদের এই বাজে কমেন্টের কোনো রিপ্লাই দিই না, কারণ আমি সেইগুলোকে ধরি না, বিশ্বাস করে ধরি না। তো সেই কারণে তো ভালো সম্পর্ক আছে কি নেই সেটা আমার বাড়িতে আসো, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে।
আমার সাথে যদি একদিন থাকো তাহলেই বুঝতে পারবে আমাদের সংসারে। যাই হোক, মেন কথাটা হচ্ছে মামনিকে আমাদের ব্লগে সেরকমভাবে নেওয়া হয় না, কারণ দেখো আমরা শুধুমাত্র আমরা নিজেদেরই ব্লগ বানাই, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। কারণ এই সময় প্রেগনেন্সির সময়তে শুধুমাত্র আমাকেই শুধু আমার রুটিন, আমার ডেলি রুটিন, আমি যেটা করছি যেটা খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য আর সেরকমভাবে কোনো ভিডিও তোমাদের সাথে তুলে ধরা হয় না, মামনিকে নেওয়া হয় না। তো সেটাতে তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট করেছো। এমনিতে মামনি আমাকে বলে যে তুমি আমাকে ব্লগ একটু নেবে, আজকে একটু নেবে এরকমভাবে, কালকে যখন ওই ভিডিওগুলো করা হচ্ছিলো তখন। তো আমি ভাবছিলাম যে এই ভিডিওটাতে মাধ্যমেই আমি তোমাদের জানাবো যে কি হয়েছে না হয়েছে, নাহলে কিছু কিছু আবাং আছে তো উল্টো পাল্টা ভেবে বসে থাকে, উল্টো পাল্টা কমেন্ট করতে পারলে ওরা মনে হয় বেঁচে যায়, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।